আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন করাবো এসএসসি অন্তরীকরণ। এসএসসির মধ্যে অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা চ্যাপ্টার যদি কমপ্লিট করা যায় তাহলে 70% কমপ্লিট হয়ে যায়। অন্তরীকরণ জানার জন্য আমাদেরকে আগে যেইগুলো জানতে হবে ওগুলো হচ্ছে প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ সূত্রগুলো জানলেই সূত্রগুলো বুঝলে অন্তরীকরণে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমি যদি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা মানে এক্স টু দি পাওয়ার এনকে ডি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এগুলা সূত্র। তাহলে এন এক্সের উপর যে পাওয়ারটা আছে ওইটা সামনে আসবে, এরপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্সের উপর যে পাওয়ারটা আছে ওইটা সামনে আসবে, এরপর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। 2 নাম্বার সূত্র ডিএক্স হচ্ছে অন্তরীকরণের সাইন, অর্থাৎ ডিএক্স আমরা যেখানে দেখব ওখানে আমরা মানে বুঝতে হবে যে আমাকে অন্তরীকরণ করতে বলছে। ডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। ডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2, এরপর রুট এক্সটা নিচে হবে। ডিএক্স ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি অন্তরীকরণ করি, ই টু দি পাওয়ার এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের কোনো পরিবর্তন হবে না। ডিএক্স লন এক্স ইকুয়াল টু 1/x। ডিএক্স লন এক্স ইকুয়াল টুর সূত্র কি 1/x। এরপর ডিএক্স সি মানে এখানে ধ্রুবক বোঝায়, এক্সের সাপেক্ষে যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে ওইটা 0 হয়। 6 ডিএক্স। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যাব। ত্রিকোণমিতিক অনুপাত 6টা সাইন কস ট্যান কস সেক কোসেক, ওইগুলাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কীরকম হয় তা জানবো এখন। ডিএক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। 7 ডিএক্স, প্রথমে সাইনকে করছি এরপর কসকে। ডিএক্স কস এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, প্রথমে সাইনকে অন্তরীকরণ করলে ওইটা কস এক্স এটা পজিটিভ হবে, একইভাবে কস এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে সাইন এক্স এটা নেগেটিভ হবে। ডিএক্স ট্যান এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স। ডিএক্স সেক এক্সকে ট্যান এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয়, একইভাবে সেক এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সেক এক্স যেমন ছিল তেমন থাকবে, এরপর আরেকটা যোগ হবে, আরেকটা গুণ হবে ট্যান এক্স। সেক এক্স এবং ট্যান এক্স। ট্যান ডিএক্স কোসেক এক্সকে যদি আমি অন্তরীকরণ করি মাইনাস কোসেক এক্স কট এক্স। এগুলো সূত্র, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমাদের আর অন্তরীকরণ করার বা পরের ক্লাসগুলো করতে আর কোনো সমস্যা হবে না। ডিএক্স কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 12 ডিএক্স ইউবি সূত্র কি? ইউবি যদি কোন অবস্থায় থাকে তাহলে প্রথমে ইউ স্থির থাকবে, এরপর ডিএক্স বি, প্রথমে ইউ স্থির থাকবে, এরপর বি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে, এরপর প্লাস প্রথম ইউ স্থির ছিল এরপর বি স্থির থাকবে, ডিএক্স ইউ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে। ইউবি গুণ অবস্থায় ছিল, এরপর হবে ইউবি ভাগ ইউ বাই বিকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে এখানে যে হরটা আছে ওইটা নিচে স্কোয়ার হবে, এরপর হর স্থির থাকবে, ডিএক্স ইউ লব অন্তরীকরণ হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে, প্রথমে বি স্থির ছিল এরপর ইউ স্থির থাকবে, ডিএক্স বি। তাহলে আমি শুরু থেকে যদি আরেকটু বলি, ডিএক্স এক্স টু দি পাওয়ার এনকে যদি
এক্স এর সাপেক্ষে ডি ডি এক্স এস টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন যে পাওয়ারটা আছে ওইটা সামনে আসবে, এরপর পাওয়ার থেকে এক বিয়োগ হবে ডি ডি এক্স রুট এক্স ইকুয়াল টু 1/2, এই যে রুট এক্স এটা নিচে হবে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হবে। এটা সেম, এটার কোনো পরিবর্তন হবে না। ডি ডি এক্স লন এক্স ইকুয়াল টু 1/x ডি ডি এক্স সি এক্সের সাপেক্ষে যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয় 0 হয়। এরপর 6 ডি ডি এক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স ডি ডি এক্স কস এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস, অর্থাৎ এটা নেগেটিভ হবে ডি ডি এক্স ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ডি ডি এক্স সেক এক্স ইকুয়াল টু সেক এক্স থাকবে আর যে ট্যান এক্স একটা গুণ হবে ডি ডি এক্স কোসেক এক্স থাকবে, এটা মাইনাস ঋণাত্মক হবে কোসেক এক্স এবং কট এক্স ডি ডি এক্স কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডি ডি এক্স ইউবি যদি সূত্র হয় ইউ স্থির থাকবে, এরপর বি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে প্লাস প্রথমে ইউ স্থির ছিল এরপর বি স্থির থাকবে, এরপর ইউ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে ডি ডি এক্স ইউ বাই বি ইকুয়াল টু বি যে হর যেটা আছে ওটা নিচে স্কোয়ার হবে, এরপর হর স্থির থাকবে ডি ডি এক্স ইউ মানে লব অন্তরীকরণ হবে, এরপর ইউ লব স্থির থাকবে হর অন্তরীকরণ হবে। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।